মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করছি। তো চলুন দেখি, মেহমান আসলে এটা যদি বানিয়ে ফ্রোজেন করে রাখেন সহজেই কিন্তু মেহমানদারি করা যাবে। তো শুরুতে আমি শ্রেডেড চিকেন নিয়ে নিয়েছি। এটা জাস্ট একটু সেদ্ধ করে নিয়েছিলাম। একটু কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা, একটু পেঁয়াজ, একটু মায়োনেজ, একটু কেচাপ, লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে নিয়েছি। এখানে চাইলে কেউ চিলি ফ্লেক্সও দিতে পারেন, বাট আমি বাচ্চারা খাবে তাই অতটা ঝাল করি না। এখানে কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডগুলো এভাবে একটি কাটারের সাহায্যে গোল আকারে কেটে নিচ্ছি। আর মাঝখানে এই যে চিকেনের পোরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর সাইডে একটু ডিম, আর অপর পাশে কিন্তু ডিমও ফেটে নিয়েছিলাম একটা, একটু ব্ল্যাক পেপার আর একটু লবণ দিয়ে। এখানে কিন্তু ব্রেডটা তো একটু ডিম দিয়েছি যেন আমি সুন্দরভাবে সিল করতে পারি। আর এভাবে সিল করে আবার ডিমের মাঝে চুবিয়ে ক্রামে দিয়ে দিলাম। আর ব্রেড ক্রামে দিয়ে সবগুলো রেডি করেছি। নাস্তাগুলো কিন্তু এই অবস্থায় মানে এভাবে বানিয়ে ইচ্ছে করলে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। হঠাৎ হুটহাট মেহমান আসলে জাস্ট ভেজে দিলেই হয়ে যাবে। আর আজকে আমি আর ফ্রোজেন করছি না, মানে এই অবস্থায় ফ্রোজেন করা যাবে। তবে আজকে আমি ভেজে নিচ্ছি। এখানে ডুবো তেলে আমি চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, মানে এত হাই ফ্লেমেও দেই নেই আবার লো ফ্লেমেও দেই নেই। আর এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ফুলে উঠেছে একদম পুরির মতো। আর এই নাস্তাটা যে এতটাই মজা হবে এটা আসলে আমি নিজেও জানতাম না যখন বানিয়েছিলাম। বাট বাচ্চারা তো পছন্দ তো করছে, মানে সবটাই শেষ করে ফেলছে এরকম অবস্থা। এবং সময় খুবই কম লাগে বানাতে, একদমই কম সময় লাগে। আর আমার নাস্তাটা রেডি। আর আমি মাঝখান দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা দেখতে ইয়ামি হয়েছে। তবে বড়রা খেলে আরেকটু ঝাল ঝাল করে করলে আরও বেশি টেস্টি। আমার বাচ্চারা খেয়েছে তাই আমি ঝালের পরিমাণটা একটু কম রেখেছি। আর এই যে দেখুন ভেতরটা কি সুন্দর ইয়ামি হয়েছে, খেতে তো অসাধারণ। তো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম। ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই নাস্তাটা কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারবেন, একদম নিরাশ হবেন না। আল্লাহ হাফেজ। মজার একটা বাঁধাকপির রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে কিন্তু অনেক ধরনের বাঁধাকপি পাওয়া যায়। এই বাঁধাকপিটাই ভালো লাগে, অন্যগুলো অনেক সময় বেশি শক্ত থাকে। তো আমি এটাই নিয়ে আসি রান্না করার জন্য। তো আজকে ভাবছিলাম একবার বাঁধাকপির ভর্তা বানাবো, তারপর ভাবলাম যে না, ভাজি করে নিই। টমেটো দিয়ে বাঁধাকপিটা আজকে ভেজে নিয়েছি। তো শুরুতেই বাঁধাকপি কুচি করে নিয়েছি, তারপর একটু লবণ আর অল্প একটু পানি দিয়ে ভাপ দিয়েছি। এটা নর্মাল ভাষায় ভাপেই বলে, মানে বাঁধাকপিটা সেদ্ধ করে নিচ্ছি। তাহলে অনেক সময় বাঁধাকপিরও একটা গন্ধ আছে, যাদের কাছে সেই গন্ধটা খারাপ লাগে ওইটা আর লাগবে না আর কি। তো আর এভাবে সেদ্ধ করে ফেললো বাঁধাকপিটা ইজি হয়, রান্নাটা নরম হয়ে যায়, খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন। তো আমি শুরুতেই ভাপটার মাঝে জাস্ট আদা রসুন, লবণ আর টমেটো দিয়েছি। অপর একটি প্যানে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিলাম ওই যে ভাপে রেখেছিলাম বাঁধাকপিটা, সেটাও দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নেব, জাস্ট এইটুকুই। আর একটু কাঁচামরিচ দিয়ে দিব। আমার বাঁধাকপিটা কিন্তু হয়ে গিয়েছে এবং ভাজা ভাজা করে নিয়েছি। এই বাঁধাকপিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে খুব যায়। আশা করি আমার সব আপুদের কাছে আমার রেসিপিটা অনেক ভালো লেগেছে। নর্মালি সব আপুরা আমার রান্নাগুলো কিন্তু পছন্দ করেন, কারণ আমার নিজের কাছেও ভালো লাগে এবং আমি আগ্রহ পাই নতুন করে